বন্ধুরা, আজকের ভিডিওটা সাধারণ কোনো ক্রিকেট খবর নয়। আজকের বিষয়টা এমন এক বিস্ফোরক ঘটনা যা শুধু বাংলাদেশ ক্রিকেট নয়, পুরো আন্তর্জাতিক ক্রিকেট ব্যবস্থাকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। এমন একটি স্বীকারোক্তি সামনে এসেছে যা শুনলে যে কোনো ক্রিকেট প্রেমীর বুকের ভেতর কেঁপে উঠবে। আজ আমরা কথা বলবো বাংলাদেশের তারকা পেসার, কাটার মাস্টার নামে পরিচিত মুস্তাফিজুর রহমানকে নিয়ে, যিনি আজ আর শুধু একজন ক্রিকেটার নন, তিনি হয়ে উঠেছেন আন্তর্জাতিক রাজনীতি, ক্রিকেট বোর্ডের ভুল সিদ্ধান্ত এবং প্রতিবেশী দেশের চক্রান্তের সবচেয়ে বড় শিকার। আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত একটি প্রেস কনফারেন্সে মুস্তাফিজুর রহমান যেভাবে নিজের মনের ভেতরে যন্ত্রণা প্রকাশ করেছেন তা সত্যি হৃদয় বিদারক। চোখের জল ধরে রাখতে না পেরে তিনি একের পর এক কথা বলেছেন, এমন কথা যা এর আগে কখনো কোনো সক্রিয় বাংলাদেশি ক্রিকেটারের মুখ থেকে শোনা যায়নি। তিনি বারবার বলেছেন, সব দোষ আমার। এই একটি বাক্যই বুঝিয়ে দেয় একজন ক্রিকেটার কিভাবে নিজের কাঁধে পুরো দেশের ক্রিকেট সংকটে বোঝা তুলে নিয়েছেন। মুস্তাফিজুর রহমান, এই নামটা বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে সোনালী অক্ষরে লেখা থাকবে। আইপিএল থেকে শুরু করে বিশ্বকাপ, সব বড় মঞ্চেই তিনি নিজেকে প্রমাণ করেছেন। ভারতীয় ব্যাটসম্যানরা আজও তার স্লো কাটারের কথা মনে করলে সাবধান হয়ে যায়। এমন একজন ক্রিকেটার যিনি কঠোর পরিশ্রম করে নিজের জায়গা তৈরি করেছেন, এবার আইপিএল মেগা অকশনে পেলেন তার কেরিয়ারের সবচেয়ে বড় পুরস্কার। কলকাতা নাইট রাইডার্স তাকে কিনেছিল 9,20,00,000 টাকায়। এটা শুধু একটা চুক্তি ছিল না, এটা ছিল তার জীবনের স্বপ্ন পূরণের মুহূর্ত, তার পরিবারের ভবিষ্যতের নিরাপত্তা। কিন্তু সেই স্বপ্নটা খুব অল্প সময়ের মধ্যেই ভেঙে চুরমার হয়ে যায়। বাংলাদেশের ভেতরের একটি সংবেদনশীল ঘটনার প্রভাব গিয়ে পড়ে আন্তর্জাতিক ক্রিকেটে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে রিলিজ করা হয়। এখান থেকেই শুরু হয় এক ভয়ঙ্কর চেইন রিঅ্যাকশন। একটি সিদ্ধান্ত থেকে জন্ম নেয় একের পর এক ভুল সিদ্ধান্ত, যার মূল্য দিতে হয় পুরো বাংলাদেশ ক্রিকেটকে। প্রেস কনফারেন্সে মুস্তাফিজুর রহমান স্পষ্ট ভাষায় বলেন, তার জন্যই বাংলাদেশ টি-20 বিশ্বকাপ বয়কট করেছে, তার জন্যই ভারত-পাকিস্তান ম্যাচ খেলতে অস্বীকার করেছে, তার জন্য আইসিসির হাজার হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। নিজের ব্যক্তিগত ক্ষতির কথাও তিনি বলেন, 9,20,00,000 টাকা, যা তার জীবনের সবচেয়ে বড় চুক্তি ছিল, সেটাই হাতছাড়া হয়েছে। কিন্তু তার চেয়েও বেশি কষ্টের কথা হলো, তার দেশের ক্ষতি হয়েছে প্রায় 600 কোটি টাকা, আর আইসিসির ক্ষতির অঙ্ক গিয়ে দাঁড়িয়েছে প্রায় 6.5 কোটি টাকায়। এই কথাগুলো বলার সময় মুস্তাফিজুরের কণ্ঠ কেঁপে উঠছিল। তিনি বারবার বোঝানোর চেষ্টা করছিলেন, তিনি কোনো রাজনীতিবিদ নন, কোনো ষড়যন্ত্রকারী নন, তিনি শুধুই একজন ক্রিকেটার যিনি বল হাতে মাঠে নামতে চান, দেশের জন্য খেলতে চান, পরিবারের জন্য উপার্জন করতে চান। কিন্তু পরিস্থিতি তাকে এমন এক জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে যেখানে তিনি নিজেই বুঝে উঠতে পারছেন না কিভাবে সবকিছু এত বড় আকার নিল। এরপর মুস্তাফিজুর রহমান একেবারে খোলাখুলিভাবে পাকিস্তানের ভূমিকা নিয়ে কথা বলেন। এতক্ষণ যেখানে তিনি নিজের দোষের কথা বলছিলেন, ঠিক এখানেই এসে তিনি পরিস্থিতির গভীরে থাকা আসল চিত্রটা সামনে আনেন। তিনি বলেন, এই পুরো ঘটনায় পাকিস্তান তাকে নয়, পুরো বাংলাদেশকেই ব্যবহার করেছে। তার মতে পাকিস্তান ক্রিকেট দল ও তাদের বোর্ড বহুদিন ধরেই মাঠে ভারতের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় বারবার ব্যর্থ হচ্ছে। ভারতীয় দলের বিপক্ষে বড় ম্যাচে জয় পাওয়া তাদের কাছে যেন ক্রমশ অসম্ভব হয়ে উঠেছে। আর সেই ব্যর্থতার হতাশা থেকেই তারা মাঠের লড়াই ছেড়ে মাঠের বাইরে নোংরা খেলায় নেমেছে। মুস্তাফিজুর বলেন, তার আইপিএল থেকে বাদ পড়ার ঘটনাটি আসলে একটি ব্যক্তিগত বা ক্রীড়াগত বিষয় ছিল, যেটা সময়ের সঙ্গে সঙ্গে সমাধান হওয়ার সুযোগ ছিল। কিন্তু পাকিস্তান সেই ঘটনাকে কৌশলে একটি রাজনৈতিক ইস্যুতে পরিণত করে। তারা এই বিষয়টিকে এমনভাবে উপস্থাপন করে যেন পুরো ঘটনাটা ভারতের বিরুদ্ধে একটি ষড়যন্ত্রের প্রমাণ। বাংলাদেশের ক্রিকেট বোর্ডকে বোঝানো হয়, ভারত নাকি বাংলাদেশের খেলোয়াড়দের অপমান করেছে, বাংলাদেশকে ছোট করেছে, তাই এর জবাব দেওয়া জরুরি। আর সেই জবাব দেওয়ার একমাত্র পথ হিসেবে তুলে ধরা হয় বিশ্বকাপ বয়কটের মতো চরম সিদ্ধান্ত। মুস্তাফিজুর আরও বলেন, পাকিস্তান তখন বাংলাদেশকে বারবার আশ্বাস দিয়েছিল, তোমরা একা নও, আমরা তোমাদের পাশে আছি। বলা হয়েছিল, বাংলাদেশ যদি কঠোর অবস্থান নেয়, পাকিস্তানও একই পথে হাঁটবে। দুই দেশ একসাথে দাঁড়ালে ভারত এবং আইসিসির ওপর বড় চাপ তৈরি হবে। সেই কথাগুলো বিশ্বাস করেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড আবেগের বশে এবং ভুল পরামর্শে একটি আত্মঘাতী সিদ্ধান্ত নিয়ে ফেলে। কিন্তু বাস্তবতা যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা বোঝা যায় খুব অল্প সময়ের মধ্যেই। বাংলাদেশ পুরো টুর্নামেন্ট থেকেই সরে দাঁড়ায়। এর ফলাফল ছিল মারাত্মক, বিশাল অঙ্কের আর্থিক জরিমানা, আন্তর্জাতিক ক্রিকেটে ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়া, খেলোয়াড়দের কেরিয়ার অনিশ্চয়তার মুখে পড়া, সব কিছু একসাথে এসে পড়ে। দেশের ক্রিকেট কাঠামো যেন হঠাৎ করেই দুলে ওঠে। আর ঠিক সেই সময়ই প্রকৃত চিত্রটা সামনে আসে। পাকিস্তান ভারতের বিরুদ্ধে মাত্র একটি ম্যাচ বয়কট করে নিজেদের অবস্থান সীমাবদ্ধ রাখে। বাকি ম্যাচগুলো তারা স্বাভাবিকভাবেই খেলে যায়। তাদের কোনো বড় আর্থিক ক্ষতি হয় না, কোনো দীর্ঘমেয়াদী নিষেধাজ্ঞাও আসে না। অর্থাৎ পুরো ঝুঁকিটা নিয়ে ফেলে বাংলাদেশ, আর পাকিস্তান নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে পরিস্থিতি উপভোগ করে। মুস্তাফিজুর রহমান বলেন, এই ঘটনাই তার চোখ খুলে দেয়।
তখনই তিনি উপলব্ধি করেন বাংলাদেশ আসলে একটি পরিকল্পিত ফাঁদে পা দিয়েছে। পাকিস্তান তাদের নিজেদের স্বার্থে বাংলাদেশকে সামনে ঠেলে দিয়েছে। তিনি প্রকাশ্যে স্বীকার করেন বাংলাদেশের ক্রিকেট বোর্ড পরিস্থিতি ভুলভাবে বিচার করেছে এবং পাকিস্তানের দেওয়া আশ্বাসে অন্ধ বিশ্বাস করে মারাত্মক ভুল সিদ্ধান্ত নিয়েছে। এই অংশে মুস্তাফিজুরের কণ্ঠে ছিল গভীর হতাশা এবং ক্ষোভ, কারণ একজন ক্রিকেটার হিসেবে তিনি বুঝতে পেরেছেন যেখানে ক্রিকেট হওয়ার কথা ছিল মাঠে, সেখানে রাজনীতি ঢুকে পড়েছে দরজার পেছন দিয়ে। আর সেই রাজনীতির সবচেয়ে বড় শিকার হয়েছে তার দেশ এবং তার মতো সাধারণ খেলোয়াড়রা, যারা শুধু মাঠে নেমে বল আর ব্যাট দিয়ে কথা বলতে চেয়েছিল। এই স্বীকারোক্তির এখানেই শেষ নয়। মুস্তাফিজুর রহমান আরও একটি অত্যন্ত উদ্বেগজনক তথ্য সামনে আনেন, যা পুরো আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্ন তুলে দেয়। তিনি বলেন পাকিস্তান শুধু ম্যাচ বয়কট বা সাময়িক চাপ তৈরির মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং তারা আরও বড় এবং গভীর একটি ষড়যন্ত্রের দিকে এগোচ্ছে। তার দাবি অনুযায়ী পাকিস্তান নাকি আন্তর্জাতিক ক্রিকেটের বর্তমান কাঠামো ভেঙে একটি নতুন ক্রিকেট সংস্থা তৈরির পরিকল্পনা করছে, যেখানে ভারতকে ইচ্ছাকৃতভাবে বাইরে রাখা হবে। মুস্তাফিজুর জানান এই পরিকল্পনার অংশ হিসেবে পাকিস্তান বাংলাদেশ সহ কয়েকটি দেশকে একত্রিত করার চেষ্টা করছে, এমনকি চীন ও আরও কয়েকটি দেশের নামও আলোচনায় এসেছে বলে তিনি উল্লেখ করেন। প্রস্তাবটি বাইরে থেকে আকর্ষণীয় করে তুলে ধরা হচ্ছে। নিজেদের নিয়ম, নিজেদের টুর্নামেন্ট, বড় শক্তির নিয়ন্ত্রণ ছাড়া স্বাধীনভাবে ক্রিকেট চালানোর স্বপ্ন দেখানো হচ্ছে। কিন্তু মুস্তাফিজুর স্পষ্ট করে বলেন এই কথাগুলোর আড়ালে লুকিয়ে আছে এক গভীর ফাঁদ। তার মতে আইসিসি থেকে বেরিয়ে গেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশি। বিশ্বকাপ, বড় আন্তর্জাতিক সিরিজ, সম্প্রচার সত্ত্ব, আর্থিক সহায়তা সবকিছুই আইসিসির ওপর নির্ভরশীল। আইসিসির বাইরে গেলে বাংলাদেশ ধীরে ধীরে আন্তর্জাতিক মূলধারা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। অথচ পাকিস্তান চায় অন্যদের সামনে রেখে সংঘাতে নামাতে আর নিজেরা আড়াল থেকে পরিস্থিতির সুবিধা নিতে। মুস্তাফিজুর রহমান বলেন তিনি কোনো রাজনীতিবিদ নন এবং আন্তর্জাতিক কূটনীতি বোঝার দাবি করেন না, কিন্তু একজন সাধারণ ক্রিকেটার হিসেবেও তিনি বুঝতে পারছেন এই পরিকল্পনার মাধ্যমে পাকিস্তান আবারও বাংলাদেশকে ব্যবহার করার চেষ্টা করছে। আগেও যেমন বড় বড় প্রতিশ্রুতি দিয়ে ভুল সিদ্ধান্তে ঠেলে দেওয়া হয়েছিল, এবারও তেমনটাই হতে পারে। এই অংশে তার কণ্ঠে স্পষ্ট আতঙ্ক আর দুশ্চিন্তার ছাপ ছিল। তিনি চান না তার দেশ আবার এমন কোনো সিদ্ধান্ত নিক যার ফল ভোগ করতে হবে খেলোয়াড়দের, বোর্ডকে এবং বাংলাদেশের ক্রিকেট ভবিষ্যৎকে। তার মতে এই চক্রান্ত শুধু একটি দেশের জন্য নয়, বরং পুরো আন্তর্জাতিক ক্রিকেট ব্যবস্থার জন্যই একটি বড় হুমকি। এই জায়গায় এসে মুস্তাফিজুর রহমান সবচেয়ে আবেগঘন আবেদন জানান। তিনি ভারত এবং আইসিসির কাছে হাত জোড় করে সাহায্য চান। তিনি বলেন বাংলাদেশি ক্রিকেটাররা রাজনীতিতে জড়াতে চায় না, তারা শুধু খেলতে চায়। তারা চায় না তাদের কেরিয়ার ধ্বংস হয়ে যাক। তিনি প্রশ্ন তোলেন ভারত বাংলাদেশের কি ক্ষতি করেছে, আইসিসি বাংলাদেশের কি ক্ষতি করেছে? বরং ভারত আইপিএলের মতো মঞ্চ দিয়েছে, যেখানে খেলাটা প্রতিটি ক্রিকেটারের স্বপ্ন। তিনি আইসিসির কাছে অনুরোধ করেন বিশ্বকাপ বয়কটের কারণে যে বিশাল জরিমানা হয়েছে সেটি যেন পুনর্বিচারণা করা হয়। তিনি স্বীকার করেন বাংলাদেশ ভুল করেছে, কিন্তু সেই ভুল শুধরে নেওয়ার একটা সুযোগ দরকার। তিনি প্রতিশ্রুতি দেন বাংলাদেশ আর কোনো রাজনৈতিক ফাঁদে পড়বে না। সবশেষে মুস্তাফিজুর রহমান আইপিএল নিয়ে নিজের মনের কথা বলেন। তিনি বলেন আইপিএল তার স্বপ্ন, আবার সুযোগ পেলে তিনি অবশ্যই খেলতে চান। বিসিসিআই, কেকেআর এবং ভারতীয় দর্শকদের সামনে দাঁড়িয়ে তিনি নিজেকে প্রমাণ করতে চান, শুধু একজন ভালো ক্রিকেটার হিসেবে নয়, একজন ভালো মানুষ হিসেবেও। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ হলেও এই ঘটনাগুলো আমাদের সামনে কয়েকটি বড় প্রশ্ন রেখে যায়। মুস্তাফিজুর রহমান কি আবার আইপিএলের মঞ্চে ফিরতে পারবেন? বাংলাদেশ কি ভবিষ্যতে এমন ভুল সিদ্ধান্ত থেকে বেরিয়ে এসে সঠিক পথে হাঁটতে পারবে? আর পাকিস্তানের এই নতুন চক্রান্ত কি সত্যি আন্তর্জাতিক ক্রিকেটের জন্য একটি বড় হুমকি হয়ে উঠছে? এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আপনারা কি ভাবছেন তা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ক্রিকেট প্রেমী বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না।